আপনি যা খাচ্ছেন তা ঠিক মতন হজম হচ্ছে কিনা, পুষ্টি শোষণ হচ্ছে কিনা এবং বর্জ্য ঠিক মতো শরীর থেকে বের হচ্ছে কিনা, এই সব কিছুই হজমতন্ত্রের উপর নির্ভরশীল। পেট বা অন্ত্রের স্বাস্থ্য ভালো না থাকলে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য এবং ঘন ঘন অসুস্থ হওয়ার মতন সমস্যাগুলো লেগেই থাকে। যখন আপনার পেট খারাপ হয় তখন আপনার মেজাজও খারাপ থাকে। আবার মানসিক চাপে থাকলে পেটে গ্যাস বা অ্যাসিডিটির মতন সমস্যা বাড়তে থাকে। সুস্থ থাকতে হলে শরীর এবং মন এই দুটির ভারসাম্য বজায় রাখা দরকার। তাই হজমতন্ত্রকে সুস্থ রাখা আমাদের একান্ত কর্তব্য। এর জন্য সবসময় দামি ঔষধ বা থেরাপির প্রয়োজন হয় না, বরং কিছু সহজ ঘরোয়া অভ্যাস মেনে চললেই এই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। পেটের ভেতরে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলো যেমন গাট মাইক্রোবায়োম শুধু হজমে সাহায্য করে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিক স্বাস্থ্য, এমনকি হরমোন নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখে। কিন্তু আপনার পেট যদি ভালো না থাকে তবে এর থেকেও গুরুতর প্রভাব পড়তে পারে। এর মধ্যে অন্যতম হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, যার ফলে ঘন ঘন ঠান্ডা লাগা বা ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও খাবার থেকে শক্তি ঠিক মতন শোষিত না হওয়ায় দেখা দিতে পারে শারীরিক ক্লান্তি বা দুর্বলতা, এমনকি অন্ত্রের সমস্যা অনেক সময় দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণও হতে পারে, যা প্রমাণ করে পেটের সঙ্গে মনের এক গভীর সংযোগ রয়েছে। এমন কিছু অভ্যাস আছে যা আপনার দৈনন্দিন জীবনে মেনে চলার মাধ্যমে আপনি আপনার পেটের সমস্যাগুলো অনেকটাই কমাতে পারবেন। তো চলুন জেনে নিই সেই ঘরোয়া উপায়গুলো কি কি। নাম্বার ওয়ান, ফাইবার বা আঁশযুক্ত খাবার। ফাইবার হজমতন্ত্রের জন্য অপরিহার্য। এটি মলকে নরম করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ফল, সবজি, শস্যদানা এবং ডাল জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়া উচিত। নাম্বার টু, প্রোবায়োটিক গ্রহণ। প্রোবায়োটিক হলো উপকারী ব্যাকটেরিয়া যা আপনার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। দই বা বিশেষ করে চিনি ছাড়া টক দই, বাটার মিল্ক বা ফার্মেন্টেড খাবার নিয়মিত খান। সকালে খালি পেটে টক দই খাওয়া খুবই উপকারী। নাম্বার থ্রি, পর্যাপ্ত জল পান। জল হজম প্রক্রিয়াকে মসৃণ করে। শরীরে জলের অভাব হলে মল শক্ত হয়ে থাকে এবং কোষ্ঠকাঠিন্য হয়। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করা আপনার একান্তই কর্তব্য। নাম্বার ফোর, আদা ও মেথি। হজমের সমস্যা হলে আদা চা বা সামান্য আদার টুকরো চিবিয়ে খেতে পারেন। মেথি ভেজানো জল বা মেথির গুঁড়া সকালে খালি পেটে পান করলে অ্যাসিডিটি এবং গ্যাস নিয়ন্ত্রণে থাকে। নাম্বার ফাইভ, সময় নিয়ে খাবার চিবিয়ে খাওয়া। তাড়াহুড়ো করে খাবার খেলে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। সময় নিয়ে ধীরে ধীরে প্রতিটি গ্রাস ভালোভাবে চিবিয়ে খান। এতে হজমের প্রথম ধাপটি সঠিকভাবে হয় এবং পেটের ওপর কম চাপ পড়ে। নাম্বার সিক্স, বাইরের প্রক্রিয়া করা খাবার বাদ দিন। অতিরিক্ত তেল মশলা এবং চিনিযুক্ত প্রক্রিয়াজাত খাবার বা ফাস্ট ফুড হজমতন্ত্রের ভেতরের উপকারী ব্যাকটেরিয়াগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং গ্যাস অ্যাসিডিটির ঝুঁকি বাড়ায়। যদি দীর্ঘদিন ধরে আপনার পেটের সমস্যা থাকে, যেমন ঘন ঘন তীব্র পেট ব্যথা, মলের সাথে রক্ত যাওয়া অথবা দ্রুত অস্বাভাবিক ওজন হ্রাস, তবে এই লক্ষণগুলো সাধারণ হজমের সমস্যা নয়। এই ধরনের সমস্যা দেখলেই সময় নষ্ট না করে সাথে সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনার একান্ত কর্তব্য। মনে রাখবেন, আপনার সচেতনতা এবং সঠিক খাদ্যাভ্যাসই আপনাকে একটি সুস্থ, সবল ও প্রাণবন্ত জীবনযাপনে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।